ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 যা থার্ড সেমিস্টারের প্রস্তুতি শুরু করে দিয়েছো, তোমরা জানো তোমাদের সমস্ত চ্যাপ্টার ইংলিশের স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এক্সপ্লেন করে ইন ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বেটার রেজাল্টটা করতে পারো। তো এমতো অবস্থায় দাঁড়িয়ে তোমাদের ভালো রেজাল্ট করার জন্য প্র্যাকটিস সেট প্রয়োজন। তো আমার হাতে এই মুহূর্তে রয়েছে ডাপেন দত্তের কোশ্চেন মাছ, এবং এইটা তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর একসঙ্গে বার হয়েছে। এবং এই যে প্র্যাকটিস সেট, এটা তোমাদের কিন্তু ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে। এই প্র্যাকটিস সেট যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে কত সুন্দর রেজাল্ট করতে পারবে, এবং এমসিকিউতে 40 কমন পাবে এই বইটার থেকে, আমি এটা একটু গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, কোনো প্রমোশন নয়, আমি সলিউশন তোমাদের স্টেপ বাই স্টেপ প্রোভাইড করে দেবো। দেখো, ক্লাস 12 তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এটুকুই তোমাদেরকে আমি বলবো। কারণ তোমাদের রেগুলার ওয়েতে এরকম টাইপ ক্লাস আসবে, যেগুলো তোমাদের কিন্তু ভীষণভাবে হেল্প করবে। তো যাই হোক, আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা রয়েছে ডাপেন দত্তের, তার পেজ নাম্বার 13 থেকে 15-এর মধ্যে যা রয়েছে টোটাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যতটাই রয়েছে সবটাই কভার করবো। আগের দিন আমরা নর্মাল এমসিকিউ যেগুলো ছিল 99টা টোটাল ছিল, সেটা কভার করে দিই। যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকের আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে রানিং এক্সপ্লেন সহ বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন আজকে দেখতে পাচ্ছ, দ্য ন্যারেটর ওয়াচ অ্যাট ড্যাশ এখানে রয়েছে, হোয়েন ইউজ টু স্পেন্ড সামার ভ্যাকেশন অ্যাট সামার ভ্যাকেশন অ্যাট হিজ গ্র্যান্ডমাদার প্লেস। তাহলে এখানে কোন সময় ঠাকুমার বাড়িতে সময়টা কাটাতো, মানে গ্রীষ্মের সময়, তখন সে কী করতো আর কি, কলেজে পড়তো, সিএ দেখো এবার সঠিক অ্যান্সার। নেক্সট ইজ গ্র্যান্ডমাদার লিভড, তার গ্র্যান্ডমাদার কোথায় বাস করতেন, দ্য গ্র্যান্ডমাদার বাস করতেন দেরাতে, বিয়ে দেখো এবার সঠিক আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য ন্যারেটর ওয়েন্ট টু হিজ গ্র্যান্ডমাদার প্লেস আর্লি ইন দ্য মে মাসের শুরুতে তিনি চলে যেতেন, আবার ফিরে আসতেন কখন আর কি, জুলাইয়ের শেষে তিনি ফিরে আসতেন, রিটার্ন করতেন জুলাইয়ের শেষে। দেউলি স্টেশনটা ডেরা থেকে কত দূরে ছিল, সেটা 30 মাইল ছিল, 30 মাইল দূরে সেটা অবস্থিত, বা 30 মাইল তার ডিস্টেন্স ছিল। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট, দেউলি স্টেশনে ট্রেনটি কটার সময় পৌঁছতো, সকাল 5টার সময়, ভোর 5টা আর কি, 4 AM। দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট ভিজিবল ইন দ্য, এই যে জঙ্গল আর কি যা ছিল রেলওয়ে ট্র্যাকের ওপারে, সেই জঙ্গলটা দেখা যাচ্ছিল কিসের আলোতে, ফেইন্ট অফ দ্য লাইট অফ ডন, ভোরের আবছা আলোয় দেখা যাচ্ছিল। দ্য নাম্বার অফ দ্য প্ল্যাটফর্ম দেউলি হ্যাট, দেউলি মানে যে স্টেশনটা ছিল, স্টেশনে কটা প্ল্যাটফর্ম ছিল, একটি মাত্র প্ল্যাটফর্ম ছিল। নেক্সট কোশ্চেন চলে আসি আমরা 9 নম্বর কোশ্চেন, ফিউ ড্যাশ ওয়ার দেয়ার অন দ্য প্ল্যাটফর্ম, সেখানে কিছু প্রাণী আর কি নাম ছিল, অ্যানিম্যাল কী ছিল, ডগস ছিল, কুকুর ছিল সেখানে। দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি স্টেশন ফর অনলি ড্যাশ মিনিটস, কত মিনিট জন্য থাকতো সেখানে, 10 মিনিটের জন্য, দিয়ে দেখা যাবে সঠিক আনসার। অ্যাট দ্য এজ অফ দ্য ন্যারেটর, ন্যারেটর এজ কারো ছিল যখন মেয়ের সঙ্গে দেখা হয়, তো অবশ্যই খেয়াল লাগবে 18 বছর মেয়েটার সঙ্গে যখন সাক্ষাৎ হয়, ন্যারেটরের বয়স ছিল। দ্য গার্ল ওয়াজ সেলিং, মেয়েটি কি বিক্রি করছিল, বাস্কেট বিক্রি করছিল। খুব ইজি কিছু কোশ্চেন থাকবে এবং কিছু কঠিনও থাকবে, তো সব কিছু আমরা যেহেতু শুরু করছি সবে, তো একটু তো অ্যাডজাস্ট করতে হবে। যারা পারছো খুব ভালো, আর যারা পারছো না প্র্যাকটিস করতে থাকো। এরপরে যে কলাম ম্যাচিংগুলো আছে সেগুলো তোমাদের একটু টাফ লাগবে, সেগুলো আরও আমি ইন ডিটেলসে এক্সপ্লেন করে সহজভাবে বসিয়ে দেবো, সহজভাবে বুঝিয়ে দেবো কীভাবে করবে। অবশ্যই প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবে না। আমার চ্যানেলের প্রতিটা ভিডিও তোমাদের কিন্তু হেল্প হবে। নেক্সট, দ্য ন্যারেটর ফার্স্ট মেড দ্য গার্ল ইন দ্য মর্নিং, যে মর্নিংয়ে দেখা হয়েছিল মর্নিংটা কেমন ছিল, ড্যাশ মর্নিং, অর্থাৎ কোল্ড মর্নিং, ঠান্ডা সকাল ছিল। দ্য গার্ল হ্যাড আ শাল থ্রোন অ্যাক্রস হার, মেয়ের যে শাল মানে চাদরটা যেটা ছিল সেটা তার কাঁধ বরাবর ছিল, শোল্ডার বরাবর কিন্তু ছিল। সি ওয়াজ ওয়াকিং উইথ, মেয়েটি হাঁটছিল তার যে অ্যাটিটিউড সেগুলো ডিগনিটির সঙ্গে হাঁটছিল, সম্মানের সহিত। দ্য গার্ল হ্যাড সাইনি, কী ছিল তার, সাইনি ব্ল্যাক হেয়ার, তার চুলটা ছিল সাইনি ব্ল্যাক, কালো রঙের ছিল, উজ্জ্বল চকচকে কালো রঙের। দ্য ন্যারেটর এগ্রি টু টেক, ন্যারেটর সম্মতি প্রকাশ করেছিল কটা বাস্কেট নেওয়ার জন্য, একটি মাত্র বাস্কেট নেবে তাই মানে নিয়েছিল আর কি। দ্য ন্যারেটর অফার দ্য গার্ল, কত টাকা দিয়েছিল, 1 রুপি দিয়েছিল তাকে। এখানে স্ল্যাশ দেওয়া যায় এই কারণে, কারণ তোমার যদি শুধু রুপি দেওয়া থাকে তোমার চাইলে ইজিলি 1 দিয়ে দেবে, সেই কারণে কিন্তু স্ল্যাশ দিয়ে বাস্কেটও স্ল্যাশ দিয়েছে, যাতে করে তোমরা ডিরেক্টলি আনসারটা বুঝতে না পারো। তাহলে যাও, এখানে 1 আর এখানে তোমার হচ্ছে এখানেও 1 এখানেও 1, একটি বাস্কেট নিয়েছিল। নেক্সট চলে আসছি আমরা, কোনো কোয়ারিজ হলে অবশ্যই বলবে, হয়তো অনেকটা করে কোশ্চেন থাকে, আমি রানিং বলতে যে হয়তো মুখে এক বলছি, হয়তো মার্ক আলাদা করে দিই, মানে বাই মিস্টেক হয়তো হয়ে যেতে পারে, তবু তোমার সাথে দেখ যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা কিন্তু তোমাদেরকে ইনস্ট্যান্টলি বলে দেবো, বাট ভুল অবশ্যই হবে না, তবু অনেকটাই শর্ট কোশ্চেন চোখে একটু ধাঁধা হয়ে যায়। যাই হোক, হোয়েন দ্য ন্যারেটর রিচ দ্য দেরা, দ্য ইনসিডেন্ট অফ হিজ মিটিং উইথ দ্য গার্ল বিকেম
ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্স, তবে অবশ্যই ব্লাড আছে, তা ব্লাডটা নেবে যখন মেয়েটির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর যখন সে দেরাতে পৌঁছায় তার সেই স্মৃতিটা কেমন হচ্ছিল সাক্ষাৎকার, সেটা ব্লাড অস্পষ্ট হয়ে যাচ্ছিল এবং দূরত্ব বেড়ে যাচ্ছিল, ডিস্ট্যান্স হচ্ছিল। ওয়েন দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য দেউলিয়া স্টেশন, দেউলিয়া স্টেশনে যখন ট্রেনটি প্রবেশ করছিল, দ্য ন্যারেটর ফেল আনএক্সপেক্টেড থ্রিল, একটা অপ্রত্যাশিত একটা রোমাঞ্চ তিনি অনুভূতি মানে তার মধ্যে হচ্ছিল। হোয়েন দ্য ন্যারেটর মেড দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম, যখন মেয়েটির সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ করেছিল তখন মনে হচ্ছিল ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ড, যেন পুরনো বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে এমন কিছু। দ্য ন্যারেটর ওপেন দ্য ক্যারেজ ডোর, ন্যারেটর যে কামরার দরজা খুলেছিলেন, স্টেপ অফ দ্য ফুট বোট, যে পা দাঁড়িয়ে তাতে পা দিয়েছিল। নেক্সট কোশ্চেন, ওয়েন দ্য ন্যারেটর ডিড নট ফাইন্ড দ্য গার্ল, যখন মেয়েটিকে সে খুঁজে পাচ্ছিল না, হি ওয়াজ ওভারকাম বাই আ সেন্স অফ ফরওয়ার্ডিং, তার কিন্তু একটা আশঙ্কা মনে কিন্তু বিভিন্ন রকম আশঙ্কা তার মধ্যে জেগে উঠেছিল। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর পাসড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড স্টার ওভার দ্য রেলিংয়ে তিনি তাকিয়ে মানে ছিলেন এক দৃষ্টিতে আর কি। দ্য ন্যারেটর স, সেখানে কী দেখেছিলেন, ম্যাঙ্গো ট্রি, আম গাছ দেখেছিলেন সেখানে। দ্য ন্যারেটর স দ্য গার্ল মেয়েটির সাক্ষাৎ হয়েছিল কবার, টয়েস, 2 টাইম দেখা হয়েছিল। দ্য ওনার অফ দ্য টি স্টল ওনার কেমন ছিল, স্মল ছিল। ইন লাস্ট ফিউ ইয়ার্স দ্য ন্যারেটর হ্যাজ পাস থ্রু দেউলি মেনি টাইমস গিয়েছিল, দ্যাট মিনস মোর দ্যান টয়েস, 3 বারের বেশি তিনি গিয়েছিলেন। দ্য ন্যারেটর ব্রোক হিজ জার্নি অ্যাট দেউলিতে যাওয়া তিনি কখনোই থামিয়ে দেয়নি, নেভার ব্রোক বা নেভার ব্রেক আর কি। তারপরে দ্য ন্যারেটর প্রেফার টু কিপ ড্যাশ অ্যান্ড ড্রিমিং ওয়েটিং ফর দ্য গার্ল, কিপ হোপিং, আশা ছাড়ছিলেন না, তিনি আশা করছিলেন যে না কোনো মানে মানুষের আশা থাকতেই পারে যে মেয়েটির সঙ্গে যদি আরও কখনো দেখা হয় তাহলে সেই যে স্মৃতিগুলো ওনার সঙ্গে কেটেছিল সেই মুহূর্ত, কয়েকটা মিনিটের মুহূর্ত, সেটাকেও কিন্তু যাতে ফিরে পেতে পারে সেই আশা কিন্তু করছিল বারবার। চলো নেক্সট কোর্সগুলো আমরা চলে আসি। দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড সামার ভ্যাকেশন কোথায় কাটাতেন, ইউজ টু স্পেন্ড অ্যান্ড দেরাতে তিনি কাটাতেন গ্র্যান্ডমাদারের বাড়িতে আর কি। দেউলি ওয়াজ আ স্মল স্টেশন, ছোট্ট একটা স্টেশন। দেউলি মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ তরাইয়ের যে শুরু, ঘন জঙ্গলের শুরু হচ্ছে এখান থেকে। তারপর নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন, দ্য নাইট ট্রেন উড বি রিচ দেউলি, নাইট ট্রেনটা দেউলিতে পৌঁছতো কটার সময়, অ্যাট ডন, ভোরের সময়। নেক্সট দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ, স্টেশনটা আলোকিত হতো ইলেকট্রিক বাল্ব এবং অয়েল ল্যাম্পে, তো বোথ দুটো হয়ে যাবে সঠিক আনসার, দিয়ে দেখি যে কারেক্ট আনসার। নেক্সট দ্য নাম্বার অফ ওয়েটিং রুম অ্যাট দ্য প্ল্যাটফর্ম, সেখানে কটা ওয়েটিং রুম ছিল, একটি মাত্র ওয়েটিং রুম ছিল, অনলি 1। দ্য নাম্বার অফ দ্য টি স্টল, সেটাও 1, একটি মাত্র টি স্টল ছিল। নাম্বার অফ কুলি, সেখানে কোনো কুলি ছিল না, নান অফ দিস, কোনো কুলি ছিল না সেখানে। তারপর নেক্সট দ্য গার্ড উড ব্লু হিজ হুইসেল আফটার দ্য সাউন্ড অফ বেল, মানে ঘন্টার শব্দ আসার পর তিনি কিন্তু তার বাঁশি বাজাতেন। নেক্সট দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট সরি, দুঃখিত অনুভব করতো সেই প্ল্যাটফর্মটার জন্য বা যেখানে কেউ নামতো না সেই কারণে। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর নো বডি ওয়ান্টেড টু ভিজিট, ন্যারেটর মধ্যে কেউই কিন্তু কখনোই দেউলি স্টেশনে মানে ভিজিট করতেন না, সেখানে যেতেন না বা নামতেন না, কেউ উঠতেন না। দ্য ন্যারেটর ডিসাইডেড টু গেট অফ দ্য ট্রেন অ্যান্ড স্পেন্ড দ্য ডে অ্যাজ ইফ টু প্লেস দ্য টাউন, সেই শহরটায় খুশি দেওয়ার জন্য। নেক্সট টু প্রোটেক্ট হারসেলফ ফ্রম দ্য কোল্ড, দ্য গার্ল পুট অন, ঠান্ডার থেকে রক্ষা পাওয়ার জন্য মেয়েটিতে নিজে শাল পরিধান করেছিল, চাদর আর কি। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন 44, দ্য ক্লোথেস অফ দ্য গার্ল, মেয়েটির কাপড়টি কেমন ছিল, পোশাক কেমন ছিল, পুরনো ছিল সব। হোয়েন দ্য গার্ল কেম টু দ্য ন্যারেটর উইন্ডো, মেয়েটি জানলার কাছে এসে থেমে গিয়েছিল, সে থেমে গিয়েছিল। দ্য গার্ল হ্যাড মেয়েটির ফেসটা কেমন ছিল, পেল ফেস ছিল। দ্য গার্ল স্টুড বাই দ্য ন্যারেটর উইন্ডো ফর সাম টাইম, কিছু সময়ের জন্য মেয়েটি তার জানলার কাছে এসে দাঁড়িয়েছিল। টু ফাইন্ড দ্য গার্ল দ্য ন্যারেটর ওয়াক অ্যাক্রস টু দ্য, তিনি কোথায় গিয়েছিলেন, মেয়েটি খুঁজতে টি স্টলের কাছে। দ্য গার্ল ওয়াজ সেলিং বাস্কেট মেড অফ, তিনি মেয়েটি যে বাস্কেট বিক্রি করেছিল কি তৈরি, ক্যানের তৈরি, বেতের তৈরি। অ্যাজ দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক দ্য গার্ড বিলো হিজ হুইসেল, যখন মেয়েটি কথা বলতে শুরু করেছিল তখন গার্ড আগে হুইসেল বাজিয়েছিল। নেক্সট দ্য গার্ল সেড সামথিং বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্লাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড হিসিং অফ দ্য ইঞ্জিন, বোথ, তো দিয়ে দেখা হয়ে যাবে সঠিক আনসার। অর্থাৎ বেলের শব্দ, ঘন্টার ধ্বনি এবং ইঞ্জিনের যে হিসির শব্দ, তার ফলে কিছু শোনা যাচ্ছে না, ট্রেনের যে ইঞ্জিনের শব্দ। দ্য ন্যারেটর ওয়াজ হার্ড আনটিল দ্য
মেয়েটির দিকে তাকিয়েছিল যতক্ষণ না সিগন্যাল বক্স তাদের সেই মাঝখানে এসে মানে দুজনে যেখান থেকে দেখা যাচ্ছিলো সেই জায়গাটা এসে আটকে যায়। দ্য ন্যারেটর কুড নট রেট হিজ মাইন্ড অফ দ্য পিকচার, মেয়েটির কোন জিনিসটা সে ভুলতে পারছিল না, তার ফেস অ্যান্ড আইস তিনি কিন্তু ভুলতে পারছিলেন না। তো অবশ্যই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে তোমার ডি এর দাগ। নেক্সট, দ্য হোয়েন দ্য গার্ল মেট দ্য ন্যারেটর সেকেন্ড টাইম হার আইজ ওয়ার ফিল্ড উইথ লাইট, যখন মেয়েটির সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ হয় ন্যারেটরের, মেয়েটির চোখ দুটো যেন উজ্জ্বল হয়ে গিয়েছিল। লাস্ট কোশ্চেন, দেয়ার ওয়াজ উজ্জ্বল বলতে মানে হ্যাপিনেস আর কি, হ্যাপিনেস ফিল হচ্ছিল সেই কারণে। দেয়ার ওয়াজ a new station master because previous man had transferred, তাহলে এই ছিল টোটাল 55টা ট্রান্সফার সেন্টেন্স। এরপরে কলম ম্যাচিং রয়েছে, ঠিক আছে, তো কলম ম্যাচিং রয়েছে সেটাও আমি তোমাদের করিয়ে দেবো, তো কোনো সমস্যা নেই, ইন ডিটেলস স্টেপ বাই স্টেপ সব পেয়ে যাবে। তো অবশ্যই প্রচুর শেয়ার করো, ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর যারা এখনো এই বইটা কেনোনি অবশ্যই কিনে নাও, দুটো সেমিস্টার কভার হয়ে যাবে। আর যদি মনে করো যে দুটো সেমিস্টার একসাথে গেলে সমস্যা হতে পারে, কোনো সমস্যা নেই, যদি কোনো রকমভাবে কোনো চ্যাপ্টারে পরিবর্তন ঘটে তাহলে কিন্তু ডাপেন দত্তের তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সেই চ্যাপ্টারের এমসিকিউ আমরা কালেক্ট করে নেব। সেইভাবে কিন্তু আমরা বুক স্টলগুলোতে কথা বলেছি। বুক স্টল আমি বলেছিলাম স্টুডেন্টদের জন্য, আমার যে অফলাইন পড়ে তাদের জন্য বলেছিলাম যে আপনারা এই সেমিস্টার 3 আর 4 একসঙ্গে করেছেন, যদি বাই চান্স সিলেবাসে কোনো রকম পরিবর্তন ঘটে, বিশ্বাস তো নেই, তখন কী হবে, তো তারা কিন্তু কথা দিয়েছে যেটা পরিবর্তন ঘটবে সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে স্টুডেন্টদেরকে দেবে এক্সট্রা কপি হিসাবে। তো তাহলে কোনো টেনশন করার প্রয়োজন নেই, অবশ্যই তোমরা নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও, ক্লাস 12 বেটার রেজাল্ট করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। ভালো থেকো, বাই।